আজকে ব্লগটা একটু অন্যরকম, কারণ জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলাম গুরুজনদের আশীর্বাদ দিয়ে। না বা ভিডিও কিছু নেই, কারণ সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আমিও ভীষণ ভালো আছি। চলে এসেছি নতুন ব্লগ নিয়ে, একদম অনেক দিন পর আর কি ক্যামেরার সামনে চলে এলাম। আজকে ব্লগটা একটু অন্যরকম, কারণ আজকে হচ্ছে 27শে নভেম্বর। এই 27শে নভেম্বরটা আমার জীবনের একটা ভীষণ 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 স্পেশাল একটা দিন, কারণ এই দিনে আজ থেকে 5 বছর আগে আমি একটা নতুন অধ্যায় শুরু করেছিলাম, জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলাম গুরুজনদের আশীর্বাদ দিয়ে। তো খানিকটা আর কি টাইটেল দেখে বুঝতে পেরেছো, টাইটেল বা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে কি বিষয় আর কি, কি গুরুত্বপূর্ণ দিন আজকে 27শে নভেম্বর 2019 আমার কাছে। আজকের দিনে আর কি আমি আর অভ্র দুজনেই গুরুজনদের আশীর্বাদ নিয়ে আমাদের নতুন জীবনের পথ চলা শুরু করেছিলাম, নতুন জীবনে একটা অধ্যায় শুরু করেছিলাম। তো সেইটাই আর কি তোমাদেরকে শেয়ার করছি। সেই সময় তো আমি তো কোনো ব্লগ করতাম না বা ভিডিও কিছু নেই, কারণ সেই সময় ক্যামেরাম্যানদের আর কি স্টিল ফটো তোলা, মানে স্টিল ফটো তুলেছিলেন তারা, কোনো ভিডিও ছিল না আশীর্বাদের। তো তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথে তাহলে অ্যালবামটাই শেয়ার করা যাক, যেহেতু আশীর্বাদের অ্যালবাম রয়েছে। আর আশীর্বাদের অ্যালবামের সাথে আমরা প্রি ওয়েডিং আর আশীর্বাদ দুটো মিলে একটা অ্যালবাম করা হয়েছিল। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো দেখতে থাকো আমাদের অ্যালবামটা, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের আমাদের আশীর্বাদের অ্যালবামটা। আর যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার নতুন ভিডিও দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আরও নতুন নতুন অনেক ভিডিও কিন্তু আসতে চলেছে আমার চ্যানেলে। সব কিছু আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব, কারণটা দেখাচ্ছি। এই যে এখানে আমার সুটকেস পুরো রেডি, ওপরের দিকটা আর কি মানে একটু ইগনোর করে যাও, সুটকেসটা রেডি। সুটকেসটা কেন রেডি আর কোথায় যাচ্ছি আমরা সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব ধীরে ধীরে। তো আজকে যেই ভিডিওটা তোমাদের শেয়ার করছি সেটাই তোমরা দেখো, আমার মানে আশীর্বাদ আর প্রি ওয়েডিংয়ের অ্যালবামটা তোমাদের সাথে শেয়ার করব। তো সেটাই তোমরা দেখতে থাকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। অ্যালবামটা প্রচণ্ড ভারী হয়েছিল, মানে আমি যখন প্রথমবার অ্যালবামটা হাতে পেয়েছিলাম আমি প্রায় পড়েই গেছিলাম অ্যালবামটা হাতে নিয়ে, মানে প্রচণ্ড ভারী, যার ফলে একটা হাতে আমি কিছুতেই আর কি অ্যালবামটা বার করতে পারছিলাম না। তাই জন্য ক্যামেরাটা রেখে আর কি আমি অ্যালবামটা বার করেছিলাম। আর এটা হচ্ছে আমাদের অ্যালবামের কভার আর কি পুরোটা, আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পেজ। আমরা প্রি ওয়েডিং শ্যুট করেছিলাম অনেকগুলো, মানে কলকাতার মধ্যে কয়েকটা জায়গায়, আর চলে গেছিলাম দীঘা। তো এটা মোহনার সাইডে আর কি তোলা। এরপরে শুরু হচ্ছে আমাদের প্রি ওয়েডিং, মানে প্রথমেই আর কি প্রি ওয়েডিংটা রয়েছে, তারপরে আশীর্বাদের অ্যালবাম, মানে আশীর্বাদের ছবি। এটা হচ্ছে নরেন্দ্রপুরের একটা বার্ড সেমিট্রি আছে, তো সেখানে তোলা। এই শ্যুটের গল্প তোমাদেরকে বলি। ভোর 5টার সময় আর কি আমাদের কল টাইম ছিল যে যেতে হবে, যেহেতু মানে একদমই পাতার ভেতর দিয়ে সূর্যের আলোটা যে আসছে এরকম টাইপের ছবি আর কি ফটোগ্রাফার দাদারা ডিমান্ড করেছিলেন, যে ওরকম ছবি উঠলে ভীষণই ভালো লাগবে। তো তাই জন্য আমি প্রায় 3টে থেকে উঠে চুলটাকে সেটিং করা বা মেকআপ করা সমস্ত কিছু করেছি, মানে রাত 3টের সময় উঠে। তো তারপরে আমি 4:30টার মধ্যে রেডি হয়েছিলাম, আর অভ্র 4:30টার সময় আর কি চলে এসেছিলো, যার ফলে আমরা বেরিয়ে গেছিলাম একদম ঠিক টাইমে আর কি পৌঁছে গেছিলাম নরেন্দ্রপুরে। আর এটা হচ্ছে শোভাবাজারের ওই দিকটায় করে কোনো একটা গলিতে, আমার এই মুহূর্তে লোকেশনটা মনে পড়ছে না, কিন্তু এটা হচ্ছে ওই সব জায়গাতেই আর কি শোভাবাজারের দিকে। এরপরে আমরা ওখান থেকে চলে গেছিলাম ময়দানে।
ময়দানে প্রায় আমরা গেছিলাম ওই 3টে সাড়ে 3টের সময়। আর আমরা প্রি ওয়েডিং শুরু করেছিলাম 24শে নভেম্বর, আমাদের প্রি ওয়েডিংয়ের ডেটটা ছিল। কিন্তু মানে তারপরে আর সেরকম ওনাদেরও ডেট ছিল না, আমাদেরও ডেট ছিল না। তো রোববার সবারই ছুটি, অভ্ররও ছুটি, তাই জন্য 24শে নভেম্বরটা আর কি সিলেক্ট করা হয়েছিল। আর এখন মানে এই সময় মানে এই যে কলকাতায় যে আমরা ছবিগুলো তুলেছিলাম সেগুলো বলেছিলাম যে আমরা ট্র্যাডিশনাল লুকে আর কি ছবি তুলব। আর এটা কোইন্সিডেন্টলি হয়ে গেছে, আমার শাড়ির সাথে কিন্তু অভ্রর পাঞ্জাবিটা ম্যাচ করে গেছে। আমরা কখনো মানে কোনো আর কি ভাবনা চিন্তা নিইনি যে ম্যাচিং করব। আর তারপরে আমরা ময়দানে যখন ছবি তুলছিলাম তখন অর্ধেক সন্ধে হয়েই এসেছিলো, যেহেতু শীতের বেলা, তখন শীতটাও বেশ ভালোই পড়েছিল। মানে এখন যেরকম 27শে নভেম্বর এই সময় যেরকম শীত পড়েছে সেরকম শীত ছিল না, তার আগে বেশ ভালো শীত ছিল। আর এই ছবিটা আমার ভীষণ ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের দীঘার মানে ফটোশ্যুট। দীঘাতে গিয়ে আমরা ফটোশ্যুট করেছিলাম। এটা তাজপুরে ফটোশ্যুট করা। দীঘাতে এই তাজপুরে আমাদের সেকেন্ড ডে ছিল। আমরা একদম আর্লি মর্নিং মানে সানরাইজ হবে, তো সেই সময় আমাদের কয়েকটা ক্লিক নেওয়ার ছিল। তো সেই জন্য আমরা একদম প্রায় ভোর 3টে সাড়ে 3টের সময় আর কি হোটেল থেকে বেরিয়ে গেছিলাম, যে ওই সানরাইজটা হবে সেই সময় ফটোশ্যুট করার জন্য তাজপুরে চলে গেছিলাম। তো আর দীঘাতে আমরা যে ফটোশ্যুটটা করবো সেটা একটু ওয়েস্টার্ন এর ওপর আর কি ফটোশ্যুটটা করব। তো সেরকমই আর কি ড্রেসটা আমি ক্যারি করেছিলাম। আর এটা পুরোই আর কি তাজপুরে তোলা। আর সত্যি বলতে দাদারা এত সুন্দরভাবে ফটো তুলেছে, মানে ভীষণভাবে কোঅপারেট করেছে দাদারা। এমন নয় যে এই হচ্ছে না সেই হচ্ছে না, ভীষণভাবে ভালোভাবে তুলেছে। আর এটা হচ্ছে মোহনাতে তোলা। আমরা যেদিনকে আর কি দীঘাতে যাই সেদিনকে বিকেলবেলা আর কি মোহনায় গেছিলাম ফটোশ্যুট করতে। তো এটা হচ্ছে মোহনাতে তোলা। এখানে একটা মজার স্টোরি আছে। সেটা হচ্ছে যে আমরা যখন আর কি একটা জলের ওপর শ্যুট করছিলাম, তো আমাদের ক্যামেরাম্যান দাদা বলছিলেন যে তোমরা একটু মানে অভ্রকে বলছিল যে তুমি ওকে নিয়ে কোলে নিয়ে একটু ঘোরাও। এবার আমাকে তো তুলতে পারিনি, যার ফলে ও আমাকে জলের মধ্যেই ফেলে দিয়েছিল, যার জন্য এই যে আমার জামার নিচটা একটু ভিজেছিল। আর এটা হচ্ছে সন্ধে হয়ে এসেছিলো, তো সেই সময়কার তোলা একটা ছবি। আর এটা হচ্ছে দীঘা মার্কেটে, মানে ওইখানটায় তোলা। ওই সময় আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। ফটোশ্যুট করার কোনো আর কি মাথায় ছিল না, কিন্তু দাদারা বললো যে না, এখানে কয়েকটা আর কি ফটো তুলে নিই, তাহলে বেশ ভালো লাগবে, অনেক রকম আর কি পোজে ফটো হবে। তো এখানেই আমাদের প্রি ওয়েডিংয়ের ফটোটা শেষ হচ্ছে। এবার শুরু হচ্ছে আমাদের আশীর্বাদের ফটো। আমাদের আশীর্বাদ হয়েছিল যে অভ্রদের বাড়ি থেকে, মানে এ বাড়ি থেকেই আশীর্বাদটা হয়েছিল, ও বাড়িতেই আর কি অনুষ্ঠানটা হয়েছিল। তো আমরা সেই মতো ডানকুনি থেকে আন্দুল চলে এসেছিলাম। আর এটা হচ্ছে আশীর্বাদের, আমরা আর কি বসে আছি সিংহাসনে, তো সেটার কিছু আর কি মানে ছবি। এরপরে শুরু হবে আশীর্বাদের সমস্ত জিনিসপত্র রয়েছে, গঙ্গা জল রয়েছে, ধান দো রয়েছে, দুব্বো রয়েছে, চন্দনের ফোঁটা রয়েছে, দইয়ের ফোঁটা রয়েছে। আর সর্বপ্রথম আশীর্বাদ করেছিল দিদুন। তো যেহেতু মানে ছেলেদের বাড়ি থেকে প্রথম আশীর্বাদ হচ্ছে, তো সেই জন্য একদম বড় দিদুন যেহেতু, তো সেই জন্য দিদুন আশীর্বাদ করেছিলেন। আর আমাকে সোনার মুকুট দিয়ে দিদুন আশীর্বাদ করেছিলেন, কারণ দিদুনের খুব ইচ্ছে ছিল যে তার নাত বউ আসবে সোনার মুকুট পরে। তো তাই জন্য দিদুন আমাকে আশীর্বাদ করেছিলেন সোনার মুকুট দিয়ে। কিন্তু এটা আমার ব্যাড লাক যে দিদুনের এখন সেই সমস্ত কিচ্ছু মনে নেই, মানে ছবিতেই যা আর কি। এরপরে এখানে দেখা যাচ্ছে যে আমাকে আশীর্বাদ করছে আমার দিদা, ওপরে আমার বাবা, আমার বাপি, আর নিচে কাকাই বাঁদিকে, আর ডান দিকে হচ্ছে বাবা আশীর্বাদ করছেন এখানকার। এরপরে আরেকটা তার পরের পেজটায় আমার বড় ননদ আশীর্বাদ করছেন, তার পাশে হচ্ছে আমার মামি শাশুড়ি আশীর্বাদ করছেন, আর নিচে এখানকারই মামা দিদা আর মামা দাদু আশীর্বাদ করছেন। এরপরে পরের পিসটা হচ্ছে আমার মা আশীর্বাদ করছেন, আর নিচে আমার মেজো পিস শ্বশুর আশীর্বাদ করছেন, মানে পিসাই শ্বশুর আর কি। আর ওপরে আমার বড় পিসাই শ্বশুর আশীর্বাদ করছেন, নিচে দিদি ছিল। আর এখানে আর কি জেঠু আশীর্বাদ করছেন, পাশে হচ্ছে কাকিনা আশীর্বাদ করছেন, আর ইনি আমার মামুনি আমাকে আশীর্বাদ করছিলেন।
আর পাশে হচ্ছে আমার আরেক আর কি জেঠু আশীর্বাদ করছিলেন। আসলে এই মানে অভ্রদের ফ্যামিলি এত বড় না, আমার সত্যি মানে গুলিয়ে যায়। মানে কোনো না কোনো অকেশনে দেখা হয়, তো যার ফলে ঠিকঠাক মনে থাকে না যে কোনটা কোন জেঠু, কোনটা কোন পিসি, এইসব। এরপরে আর কি এখানে আর কি আমাদের আশীর্বাদের ছবি, আর এখানে আমার বাবা, বাপি আর দিদির ছবি। এরপরে চলে এসেছে কেক কাটিং পর্ব। অভ্রর বন্ধুরা একটা খুব সুন্দর কেক এনেছে, যেটা আমি একটুখানি খেতে পেরেছিলাম, বাদ বাকিটা আমি খেতে পারিনি। তো কেকটা খুব সুন্দর খেতেও ছিল। আর এখানে আমরা কেক কাটিং করছি। এরপরে আমাদের আর কি কিছু আলাদা ফটো আর কি দাদারা নিয়েছিলেন, তো এটা হচ্ছে সেটা। এর পরের পাতায় রয়েছে বিটিএস আমাদের। কারণ এত সুন্দর সুন্দর ফটোর পিছনে তো কিছু থাকবেই, কিছু ইয়ার্কি, ফাজলামি, হাসি ঠাট্টা তো থাকবেই। এখানে যেহেতু একদম আমরা যখন তাজপুরে শ্যুট করতে গেছিলাম ভোর 3টের সময় ঘুম থেকে উঠেছিলাম, তো অভ্রর কিছুতেই ঘুম ভাঙছিল না। আর আমার মুখটা দেখো, আর এখানে আমি অভ্রর গাল টিপছি, এখানে অভ্রর মুখটা দেখো, মানে ও আর নিতে পারছে না। আর এখানে দিদি যেহেতু আমাদের সাথে গেছিলো, দিদিকে সমস্ত ব্যাগের আর কি আমরা দায়িত্ব দিয়ে দিয়েছিলাম। ও রীতিমতো ব্যাগ চাপিয়ে নিয়েছিল নিজের গলায়, কাঁধে। আর এটা হচ্ছে আমাদের ব্যাক কভার। ব্যাক কভারটা খুব সুন্দর ছবিটা উঠেছিল। যাই হোক, আমার মানে আশীর্বাদ আর প্রি ওয়েডিংয়ের অ্যালবাম এখানেই শেষ হচ্ছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। আবার দেখাবে নেক্সট ব্লগে। টাটা।